বাড়ির 3 বোন তোমরা, আর তোমরা 3 জনই চাও আমারে বিয়ে করতে। আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাই তোমাদের একজনকে বিয়ে করতে। এখন তোমাদের কারে বিয়ে করব সেটাই হলো আসল ডিসিশন নিতে হবে। দেখো, সেটা আসল কথা হোক আর যাই হোক, আমরা 3 বোন যদি তোমারে বিয়ে করে আমরা সতীনের মতো সংসার করতে পারি, তাহলে তোমার কি সমস্যা বলো তো? গ্রামের ভিতরে আমার মান সম্মান বলতে একটা কথা আছে। আমি যদি তোমাকে 3 বোনরে বিয়ে করি, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমার ইজ্জত থাকবে? থাকবে না। তোমরা এখন 3 বোনে ভালো করে বুঝো, তারপরে আমার ঘরে কে বউ হবে সেটা ডিসিশন নাও। আমি চলে যাচ্ছি। চলে যাবে মানে? লাস্ট একটা কথা শুনে যাও, গ্রামের ভিতরে সবারই মান সম্মান আছে, তোমার আছে, আমাদের 3 জনের আছে। আমরা 3 জন ডিসিশন নিয়ে নিছি যে আমরা যদি কাউরে বিয়ে করি তাহলে তোমারই করব। দেখো, আমি তোমাকে 3 জনরে বিয়ে করতে পারবো না, কথাটা মনে রাখো। এখন তোমরা কে আমারে বিয়ে করবা সেটা আমারে জানাইও প্রস্তাবের মাধ্যমে। আমি গেলাম। আচ্ছা, আমরা এক কাজ করি, যেহেতু আমাকে 3 জনের মধ্যে ওই একজনেরই বিয়ে করব, তাহলে আমি ওর কাছে বিয়েটা বসে যাই। আরে আপু, তুমি এটা কেমন কথা বললা বলো তো? আমাদের কথা বাদ দিয়ে তুমি তোমার বিয়ের কথা ভেবে নিলা? আই, তুই চুপ থাকতো। দেখ, ওর কাছে যদি কেউ বিয়া বসে তাহলে আমিই বসমু। আর বুবু, তুমিও আর বেশি কথা কবা না, আমি যেটা কইছি সেটাই হইব। এই যে দেখ, একদম চুপ করে কইতাছি, আমি হইলাম গিয়া তোকে 2 জনের থেকে বড়, তার মানে বিয়েটা আগে আমারই হওয়ার কথা, বুঝলি? আর রুবেলের শালি হবি গিয়া তোরা, আর আমি হমু বউ। আরে আপু, তুমি আবার সেই তোমার কথাই বলতাছো। বড় তাতে কি হইছে? তোমার পরে যে আরো 2-2টা বোন আছে, মানে আমরা ছোট, আমাদের কথা ভুইলা শুধু নিজের চিন্তা করতেছো। তোমার মনে আসলেও কোনো মায়া দয়া নাই, স্বার্থপর হয়ে গেছো। দেখ, তোরা আছে না, আসলে আমার ভুল বুঝতাছস। আচ্ছা, আমি এই বিষয়ে আর কিচ্ছু কমু না। আমাগো এই বিষয়ে যদি কোনো কথা কইতে হয় তাইলে আমাগো আব্বাই কব। চল আব্বার কাছে যাই। হ্যাঁ, এইটাই ঠিক আছে। দেখমু যে রুবেলের সাথে কার বিয়ে হয়। এবার চলো। আমি নিশ্চিত, আমি বড় আব্বা আমার কথাই কইব। চল। ভাই পুরোটা খালি দৌড়াদৌড়ি করে ভাই। ও দৌড়াদৌড়ি করে? হ্যাঁ ভাই। এই যে বাবা, তুমি দৌড়াদৌড়ি করো কেন? ও মা, খেলা কর এটা দিয়া? আসলে বাড়িতে কোনো খেলা নাই তো, এই লেগে দৌড়াদৌড়ি করে, টাকাও নাই যে খেলনা কিনে দিন। আচ্ছা ঠিক আছে, এই খেলনাটা তোমার দিলাম, হ্যাঁ তুমি খেলবা। বলো আচ্ছা, বলো। যাই হোক, ও খেলনাটা পাইয়া অনেক খুশি হয়েছে। ঠিক আছে, ওরে নিয়া বাড়ি নিয়ে যাও। ভাই আপনার কি বলে ধন্যবাদ দেবো ভাই, বাসা পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, এই যে বাবা, একটা চুমা দাও তো আমারে। দাও। আর একটা দিবা? আর লাগবে না কি? ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে যাও। আচ্ছা চলো চলো যাও। যাই ভাই। ছোট বাচ্চাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। বললাম মারতে আমার চুমা দিল। এইরকম একটা বাচ্চা আমার হইব। যাই, আমিও যাই। আচ্ছা তোরা থাম, তোকে একটা জিনিস আমার মাথায় খেলতেছে না। তোরা 3 বোনই একটা ছেলেরে ভালোবাসোস, আমি কারে বিয়া দেবো কত? বাবা, তুমি আগে আমার কথা শোনো তো। দেখো, আমি কিন্তু এই বাড়ির ছোট মেয়ে, তাই আমি বলতেছিলাম কি, তুমি না রুবেলের সাথে আমার বিয়ে দিয়ে দাও, এইটাই ভালো হবো। বাবা, তুমি যদি ওর কথা শুনে যদি ওরে আর রুবেলের কাছে বিয়াটা দাও, তাহলে কিন্তু তুমি আমার উপর অন্যায় বিচার করতেছো। কেন কও তো? আমি হইলাম কি এই বাড়ির বড় মেয়ে, আগে বিয়ে হবো আমার, তারপর আগে 2 জনের, বুঝছো? বাবা, তাহলে তুমি এক কাজ করো, এই 2 জনের গেঞ্জাম না, আরে কি কয়, এই 2টার ভাত দিয়া তুমি বরং আমার বিয়ে দিয়ে দাও, আমি মাঝখান থেকে বিদায় হয়ে যাই। শখটা কত! তুই তো মাঝখানে পইরা আছস, তাহলে আবার তো বিদায় হওয়ার তার ইচ্ছা কিসের? আগে ছোট থেকে বিদায় হবো, আমি আগে বিদায় হবো, তারপরে তুই হবি, তারপরে বড়। আরে একদম চুপ করতো তোরা। জীবনে কি কোনোদিন দেখছো যে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়? বাবা, তুমি তোমার বড় মেয়ের বুঝাও তো, ও কিন্তু বেশি পাইকা গেছে, বেশি বড় বড় কথা কইতাছে। বুঝাও বুঝাও, 2 জনের বুঝাও। বুঝাও বুঝাও, 2 জনের বুঝাও। বাবা, ওদের 2 জনের কথা বাদ দাও না, তুমি না আমার বেশি ভালোবাসো, আমার আগে বিয়ে দাও রুবেলের সাথে। এই যে হুন, তোকে 3 বোনেরই আমি খুব ভালোবাসি, সমানভাবে ভালোবাসি। সেজন্য চিন্তা করতেছি যে এক পাত্র 3 পাত্রী, আমি কি করবো আমার মাথায় খেলতেছে না। আপা, অত খেলাখেলির দরকার নাই। আমি
আমার বড় মেয়ে, আমি রুবেলের সবচাইতে বেশি ভালোবাসি। তুমি রুবেলের ডাকো, ডাইকা ওর সাথে আমার বিয়েটা দিয়ে। এই যে আপু, তোমার একটা কথা কই, তোমার না একটু বয়স্ক ছাপ পড়ে গেছে গা, তোমার রুবেলের সাথে মানাবো না, আমার মানাবো। একদম মানাবো। ইসি গো, নিজের চেহারাটি টাইনার ভিতরে দেখছো যে কেমন দেখা যায়। আমার আবার কইতাছে, দেখো বাবা, আমি অত কথা শুনতে চাই না, আমি রুবেলের ভালোবাসি, আমি ওরেই বিয়া করবো, ওরেই চাই। বাবা তুমি অগ দুইজনের কথা একদম শুনবা না, তুমি আমার কথা শুনো। রুবেল আমার পছন্দ করে, ও আমার চুপি চুপি কইছে, তাই তুমি রুবেলের সাথে আমার বিয়ে দিয়ে দাও। না, রুবেল শুধু আমারে ভালোবাসে, আমারে কইছে না, আমার ভালোবাসে। রুবেল আমারে ভালোবাসে। কেউ লগে বিয়া দিব না। যেদিন তোরা সিদ্ধান্ত নিয়ে একজনে কইতে পারবি যে একা আমার বিয়া দাও, সেই দিন তো করে একজনে বিয়া দিমু, তাছাড়া বিয়ে হবো না। তোরা আই বুড়ো হইয়া এই বাড়িতেই থাকবি, কেউ বিয়ে হবো না। আমার মাথাটা শেষ করে ফেলাইলো, গেলাম আমি। মাইনা নিলাম, আমারে আব্বা মাইনা নিব, দেখি সামনে এই যে তোমরা দুজনের লিগা আমার বিয়ে হলো না, আমার বিয়ে হলো না, রুবেলের সাথে আমার বিয়ে হলো বাবা। রুবেল, এই বাচ্চা এই বাচ্চা যারই হোক না কেন, এই বাচ্চা এখন থেকে আমার। আপনার তিনজন মেয়েরে বলে দেবেন, যদি আমার এই বাচ্চারে মেনে নিয়ে যে বিয়ে করতে পারবে তারই আমি বউ করবো। আর যদি তিনজনই বিয়ে করতে চায় তাহলে তিনজনই আমি বিয়ে করবো। এখন আপনি বলেন কোনো কিছু বলার থাকলে। আরে না না, তিনজন একসঙ্গে বিয়ে হয় কেমনে? যে কোনো একজন যে এই বাচ্চারা মাইনে নিয়ে বিয়ে করতে পারবো সেই তোমার বউ হইব। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনার কথাই আমি মাইনে নিলাম। আচ্ছা তাহলে চলো আমার লগে। হ্যাঁ চলো চলো আপনার বাড়িতে। কবিতা, অথই, আই তোরা কই বাইরে আয়। এরা আয়। হ্যাঁ কমু, যেভাবে আহ তোরা তো তুফানের বেগে চলো। এই যে রুবেলের পোলা, এই রুবেলের পোলা থাকাকালীন তোরা কে বিয়া করবি সেইটা কর। কি বাবা, তুমি এসব পাগলের মতো কি কইতাছো? রুবেলের পোলা এলো কোথা থেকে? রুবেল তো বিয়েই করে নাই। সেটাই তো, হ্যাঁ, আসলে বাবা মনে হয় ভুল কথা কইতাছে। আমার ওইটাই মনে হইতাছে, কারণ আমি সারা জীবন করে যাই নিলাম রুবেল আনমেরিড, ওর বলে তাহলে পোলাইব কইতে। তাই তো। দেখ, আসিল না না আসিল সেটা বড় কথা না, কোলে দেখতেছস না ওর বাপ না হইলো ওর কোলে থাকে। অত কথা বুঝি না, তোরা কে বিয়া করবি এই বাচ্চা সহকারে সেইটা কর। হ্যাঁ, তোমরা যদি রাজি থাকো আমার এই বাচ্চা সহকারে বিয়ে করতে, আমি তারই বিয়ে করবো। এই যে দেখ দেখ, বাচ্চা না হইলে কি এই কথা কইতো? দেখ বাবা, আমি বিয়ে করতে রাজি আছি। বাবা, তাহলে আমিও রাজি আছি। তেলাম বাসমকে আমিও রাজি আছি। কি তোরা তিনজনেই রাজি? আচ্ছা, তোরা তিনজনেই যখন রাজি, কি কমু? আমি আর কিছু করার নাই, তিনজনেই বিয়া দিয়ে দেবো। যা, তোরা তিনজনেই বউ হয়ে যা। যা যা। তার মানে তিনজনে বাবাজি, তুমি আর রমত করো না, এই তিনজনই তোমার বউ হইব। যাও, তুমি বাড়িতে আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম চাচা। যাও। ঠিক আছে, এখন রুবেল আসুক, রুবেল আসলেই সব ঠিক হবো। জি বাবা, আমরাও তো রুবেলের জন্য অপেক্ষা করতেছি। ও কখন আসবো আর আমাদের তিনজনের বিবাহ করিয়া ওর বাসায় লইয়া যাইব। এখন শুধু রুবেলের আসার অপেক্ষা, কতক্ষণে যে আসবো। আচ্ছা বাবা, একটা কথা, আমাদের তিন বোনের তো আজকে বিয়ে হয়ে যাব, আমরা তিনজনই তো শ্বশুর বাড়ি চলে যাবো, কিন্তু তুমি এই এত বড় বাড়িতে একা কিভাবে থাকবা? আমি একা থাকবো কে? তখন তিন বোনের বিয়ে হয়ে গেলে গা, আমি নতুন করে আমার লিগে একটা বউ নিয়াম। আব্বা, তুমি এটা কি কইতেছো? তুমি আবার বিয়ে করবা? হ্যাঁ। বাবা,
চাইতেও হয় না, আমাদের বয়স হচ্ছে তাই আমাদের বিয়ে হইতাছে, আর আমাদের মা তো কত আগে মারা গেছে, এখন তুমি বিয়ে করতে পারো না। তাই তো, এখন আমাদের বিয়ের বয়স, আমরা বিয়ে করছি, তুমি কেন বিয়ে করতে যাবে? হ্যাঁ, তোরা যদি তখন নিজের সিদ্ধান্ত নিতে পারো তাহলে আমিও তো আমার নিজের সিদ্ধান্ত আমি নিতে পারি। কিন্তু বাবা এইটা তো ঠিক না। ঠিক না? আচ্ছা তোরা নিজেরাই বিবেচনা করে দেখ, তোরা তিনজন এই বাড়ি থেকে চলে যাবি এক স্বামীর ঘরে, আমি খালি বাড়িতে একা কেমনে থাকি? আমার তো একটা বউ দরকার। কিন্তু বাবা এটা তো ঠিক হইতাছে না, তুমি কেন বুঝতাছো না? সত্যি তো, আজকে আমাদের বিয়ে হয়ে যাইতেছে, 1 থেকে 1.5 বছর পরে আমরা মা হমু, তুমি নানা হবা, আর এই বয়সে কিনা তুমি বিয়ে করবা? সি বাবা সি। হ্যাঁ আমি বিয়ে করবো, এটাই ঠিক। না, তুমি বিয়ে করতে পারো না। পারি। এই তো আমি চলে আসছি। আচ্ছা আপনারা সবাই রেডি তো? ঠিক আছে, তাহলে তাহলে চলেন যাই। তাহলে এই বাচ্চাটা নিয়ে জানলাম। বাচ্চাটা? ও আসলে কি ওরা 3 বোনই জানে যে এই বাচ্চাটা আমার, কিন্তু আমি জানি এই বাচ্চাটা আমার না। ওরা এই বাচ্চা সহ বিয়ে করতে চাইতেছে আমারে, তাও 3 বোনে একসাথে বিয়ে করতে চাইতেছে আমারে। কিন্তু আমি তো 3 বোনরে বিয়ে করবো না দুলা ভাই, আমি বিয়ে করবো 1 বোনরে। এখন যেভাবেই হোক কলে কৌশলে আমি 2টা বোনরে বাদ দিয়ে তৈব, 1টা বোনরে বিয়ে করে আমার বউ করে আনবো। তোমার কথা তো ঠিক আছে, আসলে তো ওই 3 জনের তো আর বিয়ে করা সম্ভব না, একজনের এই বিয়ে করাটাই ভালো মনে হয়। হ দুলা ভাই আপনি ঠিকই বলছেন, 3 জনের আসলে একসাথে বিয়ে করা সম্ভব না, বিয়ে তো একজনই করুম। যাই হোক যেমনি হোক বুদ্ধি করে একজনের বিয়ে করে নিয়ে দিব। চলেন যাই আগে ওই বাড়িতে। ঠিক আছে ভাই, চলো। বাবা বর কি আসবো না নাকি? আমরা কি এইভাবে একা একা বসে থাকবো বর ছাড়া? আরে আসবো আসবো, তগরে নিয়ে যাবো হেন্তিকা, চিন্তা করিস না। মামা, মামা কি ব্যাপার বলো তো? তুমি আমাকে এভাবে জরুরি তলব করলে কেন? আরে দরকার আছে, তোর লগে আমার বহুত কথা। এই আচ্ছা কথা তো কি ব্যাপার মামা? এ তো দেখি আমার মামাও তো 3 বোন। কি ব্যাপার ওদের 3 জনের কি বিয়ে নাকি আজকে? ওদের তুমি বিয়ে দিচ্ছ আর আমাকে কিছুই জানাওনি? আরে বাবা আমার তো কথা বলার সুযোগই দিতেছস না। আচ্ছা বলো তুমি। হ ওদের আজকে বিয়ে, তুই চল, তোর সাথে আমার অনেক আলাপ আছে। আলাপ মানে কথা আছে? মামা কোনো সমস্যা আছে নাকি? আরে সমস্যা বলতে সমস্যা, তুই বুঝতেছস না যে 3 জন রে একসাথে বিয়া পড়াই দিতাছি। বুঝতে পেরেছি মামা, তুমি আমার সাথে চলো, এসো আমার সাথে এসো। শাকিল ওইভাবে না না, বাবা শাকিল ওইভাবে ওই দিকে কেন নিয়ে গেল? নিয়ে যাব না, বাবার খাস চামচা তো, না জানি বাবারে আবার কি কান করা দেয়। তাই তো, পরে সব কিছুই ঝামেলা হয়ে যাইবো। আসলে তো আব্বা তো আবার কান করাটা একটু বেশি শুনে, তাও আবার শাকিল ভাই। দেখি কি হয়। মামা এখন বলো কি হয়েছে? আরে তোর 3টা মামাতো বোন একই ছেলেকে ভালোবাসে, ওরা 3 জন একই ছেলেকে বিয়ে করবে, সে রাজি হয়েছে। হোয়াট? কি বলছো এসব তুমি? হ্যাঁ তাহলে চিন্তা কর, এখন নয় ভালোবাসার কারণে 3 জনেই রাজি হয়েছে, কিন্তু কয়দিন পরে যখন তারা 303 হইব তখন তো ওই মিলমিশটা থাকবো না। বুঝতে পেরেছি ঝগড়া বাজিয়ে যাবো। বুঝতে পেরেছি ওদের এই বোনের মিল আর এইভাবে থাকবে না। কি করা যায়? মামা শোনো, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি মতো যদি কাজ করো তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বুদ্ধি? শোনো, বুঝতে পেরেছো? হ্যাঁ কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়? আরে মামা আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না, যদি কোনো সমস্যা হয় সেটা তো আমি ট্যাকেল দেবই। আরে মামা তোমার ভাগিনে তো একজন ডক্টর, তুমি কেন ভুলে যাচ্ছ? আমি তাহলে কিসের ডক্টর যদি আমার 3 মামাতো বোনের চিকিৎসাই না করতে পারি? ঠিক আছে তাহলে চল। আচ্ছা ঠিক আছে চল। বলছিলাম কি,
তিনটা মেয়ের একটা মেয়ে বিয়ে করবো তখন। না দুলা ভাই, আমি 3 মেয়ের 1 মেয়ের তো বিয়ে করুমি, কারণ ওর ভিতরে তো আমার ভালোবাসা মানুষ আছে। ওই 3 মেয়ের ভিতর থেকে আমার খুঁজে বের করতে হইব কে আমার ভালোবাসা মানুষ, যারা নিয়ে আমি সারা জীবন সুখে সংসার করতে পারি। দুলা ভাই, আমি যেমনি হোক ওই ভালোবাসা মানুষটা খুঁজা তারপর তার বিয়ে করে তারপরে নিয়ে যাবো। আমি কখনোই 3 মেয়ের বিয়ে করুম না। চলো দুলা ভাই। এই দেখ, তোদের 3 জনের সামনে 3টা গ্লাস দেওয়া আছে। একটা গ্লাসের মধ্যে বিষ মেশানো আছে। হ্যাঁ, অবাক হওয়ার কিছুই নেই। তোদের যে কোনো 2 জনের বিয়ে হবে ওই ছেলের সাথে, আর যে বিষ মেশানো গ্লাসটা পান করবে সে মারা যাবে। নে, শুরু কর। কিন্তু এইটা আবার কিসের নিয়ম বাবা? এরকম তো কথা ছিল না। দেখ, তোদের 3 জনের শর্ত মামা মেনে নিয়েছে। এবার মামার এটাই হচ্ছে একমাত্র শর্ত। এই শর্তটা তোদের 3 জনের মেনে নিতেই হবে। বাবা, তুমি সবকিছু চাই না শুই না তোমার 3 মেয়ের মধ্যে 1 মেয়ের হারাবা। হ্যাঁ, আরামু, কিন্তু আমার 3 মেয়েরে একসাথে বিয়ে দেব না, এইটা আমার জিদ। কি হলো? নে, খা। কিন্তু মানে বলতেছিলাম এইটা খাইলে তো আমাদের 3 জনের মধ্যে একজন মারা যাবে। আরে একজন মারা যাবে, 3 জন তো মারা যাবে না। আর ওইটা যদি আমার ভাগ্যে পড়ে তার মানে তো আমি মারা যাবো। না না, হ্যাঁ আমি এই শরবত খাইতে পারবো না। এইটা কেমন ধরনের কথা? হ্যাঁ, যে এটা খাইলে একজন মারা যাবো আর 2 জন বাইসা থাকবো আর ওনারে বিয়ে করতে পারবো, এটা কি ঠিক হইতাছে? বাবা তুমি একটু বলো না। তাই তো, 2 জনরে বিয়ে দিতে পারবা কিন্তু 3 জনরে পারবা না। এইটা আবার কেমন নিয়ম করছো কত? এই তোর কাছে কইবে তুই আমি বাধ্য না। তোকে যা কইছি এই শরবত তোকে খাইতেই হইব। খা। কি হলো? খাচ্ছিস না কেন? দেখ, একটা কথা বলে দিচ্ছি, যদি তোরা এই গ্লাস পান করিস তাহলে এই বাড়িতে বিয়ে হবে, না হলে কারো বিয়ে হবে না। ঠিক কইছস। খা। কি হলো? দেরি করতেছস কা? তাড়াতাড়ি খা। চাচা, আমরা তো চলে আইছি। চাচা কথা বলতেছেন না কেন? দাঁড়া বাবাজি, এনে পরীক্ষা চলতেছে, আগে পরীক্ষা শেষ হোক তারপর আমার মেয়ে বিয়ে দেবো। তবে 3 মেয়ে না, 2 মেয়ে বিয়ে দেবো। মামা, 2 মেয়ে না, এখান থেকে তুমি 1 মেয়ে বিয়ে দিবে। ও, একটা বিয়ে দেবো। হ্যাঁ, একটা? হ্যাঁ, এটাই তো ভালো। আমিও চাইতেছি যে কোনো একজনের বিয়ে করবো। আমি 3 জনের বিয়ে করুম না, কারণ এলাকার ভিতরে আমার একটা সম্মান আছে। কিন্তু এই 3 জনের ভিতরে সে একজন কে, কিন্তু কিভাবে বের করবো তারে? চিন্তা করো না ভাই, কিছুক্ষণের মধ্যেই সেটা তুমি নিজেই টের পেয়ে যাবে। হ্যাঁ, আমার কিছু হয় নাই, তাহলে আমি বিয়ে করতে পারবো। কেন? আমারও তো কিছু হয় নাই, তার মানে আমি এই বিয়েটা করতে পারবো? মানে কি? কিছুই তো বুঝতেছি না, এলাকায় কি হচ্ছে? যাই, চলো, আমি তোমার বিয়ে করবো। দেখো, কেন? আমি তো আছি, তুমি আমারে বিয়ে করবা। না, আমারে বিয়ে করবো। কেন? আমারে বিয়ে করবো। আমারে করবো। কেন আমারে করবো? আমারে করবো। চুপ করো! তোমাকে 2 জনের একজনের আমি বিয়ে করুম না, কারণ তোমাদের ভিতরে কোনো মনুষ্যত্বই নাই। তোমাদের একটা ছোট বোন মারা যাচ্ছে আর তোমরা নাকি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। সি সি, তোমরা কি মানুষ? আরে বিয়ের জন্য যদি এতই পাগল হয়ে থাকো তো অন্য ছেলেকে দিয়ে বিয়ে করো, আমার মতো ছেলেকে না। আমি শোনো, আমি যদি বিয়ে করতে হয় অথই কি করবো? যদি অথই বেঁচে থাকে চলেন চলেন চাচা, আগে ডাক্তার কাছে নিয়ে যেতে দেবো।
চলেন হসপিটাল নিয়ে যাই। দাঁড়াও ভাই, ওকে কোথাও নিয়ে যেতে হবে না। তাহলে এই গ্লাসের শরবতের মধ্যে তেমন কোনো বিষ ছিল না, এটা একটা কেমিক্যাল ছিল, যার তার মানে? কারণে ওর গলা দিয়ে রক্ত বের হচ্ছে। তার মানে হচ্ছে আমি আসলে দেখতে চেয়েছিলাম সত্যিকারের ভালো মেয়েটিকে, আমার মামাতো বোনদের মধ্যে সবচেয়ে ভালো মনটি কার আমি খুঁজে পেয়েছি। আমার এই ছোট মামাতো বোন মানে অথই, ওর মনই সবচাইতে ভালো। ভাই তুমি ওকেই বিয়ে করো, ওই তোমার জন্য পারফেক্ট। দুলা ভাই, আমি না বলছিলাম যে আমার যে ভালোবাসার মানুষ আমি যদি খুঁজে পাই আমি তারই বিয়ে করে নিয়ে এই যে আমার ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইছি। আর এই যে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ একজনই। আর এই যে ছেলেটা দেখতেছো, সেই ছেলেটা আমার না, আসলে আমাকে গ্রামের ছেলে। ওই ছেলেটারে নিয়ে আইছি সাজাইয়া, যেন ওই ছেলে দেখে তোমরা আমার বিয়ে করতে রাজি না হও। মামা এক কাজ করো, ওই ঘরের ভিতরে যে আরেকটা ওষুধ রেখেছে সেই ওষুধটা ওকে খাইয়ে দাও, তাহলে ও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ চলো চলো চলো, ওরে নিয়ে ঘরে যাই। আসুন আসুন আসুন। যাই হোক, আমার বাড়িতে তো চলে আসলাম, আর আমি মনে মনে চাইছিলাম যে তোমারই আমার বউ করে আমার বাড়িতে নিয়ে আসি। আমাদের ভাইকে তাই হলো। আরেকটা কথা, আজকের পর থেকে তুমি একদম চিন্তামুক্ত থাকবা। ঠিক আছে, কিন্তু কেন? কেন আবার? এই যে আমি তোমার বউ হইলাম, আজকের পর থেকে তোমার পুরা বাড়ির, তোমার পুরা সংসারের দায়িত্ব শুধু আমি নেব, ঠিক আছে? সেই জন্য তোমার বললাম চিন্তামুক্ত থাকো। তবে তোমার বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, বাড়ির সব লোকজন কই? বাড়ির লোকজন কই কেন তুমি জানো না? আরে বাবা মা দুইজনই তো শহরে গেছে আপার বাসায়। তুমি কি আমারে কইছো নাকি? কইলে তো আমি জানতাম। আর বিয়েটা তো এটা আর্জেন্ট হইছে। তোমরা 3 বোন বিয়ে করবা দেখেই তো তোমার বাবা আর আমি দুইজনে মিলে বুদ্ধি করে তারপরে তোমার ওই 2 বোনরে খেতে তারপর তোমার আমি বিয়ে করলাম। সেটা তো আমি জানি যে তোমার আর আমার বাবার বুদ্ধিতে এসব হইছে, আর আমি এইটাও জানি যে তুমি আমারই ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, এবার চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরে কি ব্যাপার, তোরা তো পিছে কেন কি অবস্থা? কি রে, খেয়াল করেছিস? এই এগুলো আমরা আমাদের বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি, তুই যদি এখানেই খেয়ে শেষ করে দিস তাহলে আমরা কি নিয়ে যাব বলতো? আমি তো খাই না, এই যে কলা পইরে দেয় এটা একটু ছুঁড়ে ছুঁড়ে মুখে দেই। এই যে ছুইটা পড়লে কি তোর খাওয়া লাগবে? হ্যাঁ, এই যে এইটার ভিতরে দিয়ে দিবি, বুঝলি কি কইলাম? এরপরে যদি দেখি আরেকটা কলা তোর মুখে, তাহলে একদম খবর আছে বলে দিলাম। তাই তো আমরা আমাদের বোনের বাড়িতে এই ফলমূল নিয়ে যাইতাছি, তুই যদি খাই সব শেষ দেস তাহলে ওই বাড়িতে দোকার টিকিটটাই তো আমাদের নষ্ট হয়ে যাইবো। ঠিকই তো, টিকেটটাই যদি বন্ধ হয়ে যায় তাইলে আমরা আমাদের শ্বশুর বাড়িতে কেমনে যাবো ক? আমরা তো ওই বাড়িতে যাইতাছি ওই সংসারটারে একদম ভাইঙা সুইরা তছনছ কইরা দেওয়ার জন্য। খালি একবার ওই বাড়িতে যাই, আমাকে যেমন দাবার আউটকুটি বানায়া বাইরে ফেলাই দিছে, ওই সংসার থেকে ঠিক আমাদের আদরের ছোট বোনরে অমনি করে পার করে দিব। সংসার করবো আমি আর তুই। ঠিক আছে চলো। ঠিক আছে। শোনো, আমি একটা কাজ করি, কমিউনিটি সেন্টারে গিয়া আমি খাবারটা নিয়ে আসি। তা তো যাবা, কিন্তু বাড়িতে কোনো লোকজন আত্মীয় স্বজন কারোই তো দেখতেছি না। এইটারে কি বিয়ে কয়? কেমন খালি খালি লাগতেছে। আচ্ছা কি করবো কও, বাড়িতে তো কেউ নাই, আর বিয়েটাই তো করলাম হঠাৎ, সব কিছু যাই না যদি তুমি কিছু বলো, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আর বুঝাইতে হবো না। যাই হোক, তাড়াতাড়ি কমিউনিটি সেন্টারে যাও, গিয়ে খাবার নিয়ে আসো। আর যদি আশেপাশে কোনো লোকজন পাও তাদের ডেকে নিয়ে আসো, সবাই মিলে একসাথে বসে খাও। আচ্ছা ঠিক আছে। আর আশপাশের লোকের কথা বললা না, তারা তো ওই কমিটি সেন্টারই খাইবো, ওখান থেকে খাইয়া যার যার মনে যাইবো, শুধু শুধু বাড়িতে টাই না, তোর লাভ নাই, ঠিক না? আর একটা কাজ করো, তুমি ঘরে যাও, আমি গেলাম।
ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসো কিন্তু। ঠিক আছে, চলে আসবো। অথই কেমন আছিস তুই? ভালো, কিন্তু তোরা আমার শ্বশুর বাড়িতে কি মনে কইরা? কেন আমরা কি তোর শ্বশুর বাড়িতে আসতে পারি না? দেখ তুই হইলি আমার ছোট বোন, ছোট বোনের শ্বশুর বাড়িতে বড় বোন আসবে, এটাই স্বাভাবিক। আমরা 3 বোন তো আর সতীন হইতে পারলাম না, এই জন্য কি আমরা তোর বাড়িতে আসতে পারি না? আমরা একটু আসলাম তোরে দেখার জন্য। ভালো হয়েছে, কিন্তু তোরা কি কমিউনিটি সেন্টারে খাইতে গেছিলি? না না, ওইখানে আমরা যাই নাই, খাওয়ার কি প্রয়োজন? আগে তোরে দেখবো তারপরে খাওয়া। দেখ তোর জন্য কত ফলমূল নিয়ে আইছি। কোথায় কমিউনিটি সেন্টার? এই যে না, ঠিক আছে ঠিক আছে। কি রে? কলা কই? হ্যাঁ আল্লাহ, এত শখ করে আমি আমার ছোট বোনের জন্য কলা নিয়ে আইছি, হে এত কলা কই গেল? হ্যাঁ রাখতে আপনার কথা কি কমি দুঃখের কথা, আপনারা তোমার পিছে হারা দিয়েছেন, আর ওইদিকে ছাগল আমার হুদ দিয়ে খাওয়া দশ হলো, কিন্তু আমি কলা দিয়ে বেঁচে আইছি। ও মা, তাই না? আপু আরে মাইরা কোনো লাভ নাই। আরে আপু আই কলা রাখ, কলা রাখ, এখান থেকে যা তো যা। ওরে হৃদয় এদিকে দে ওরে হৃদয় এই ওরে হৃদয় বিকেলে কলা গাছ ধরা বড় দাও সামনে নিতে পারি বড় রং বাড়ি ওরা আমাদের বড় না বেশি। এদিকে আরে বাবা, আরে যন্ত্রণা, রাখ তো রাখ, যেইভাবে পারে সেইভাবেই রাখ। খুশি রে, কারেন্ট দিয়েছে, কেউই তো গাছ পায় না, একটা গাছ পায় না, শুধু খাই খাই খাই। আর খুশ না, দেখ খাইয়ে সব শেষ দিল। এই যা এনে কি যা যা আর একটা কলা দিয়ে দেন, একটা নিয়ে যাই একটা ফুল করে যা। খাইলে বেড়ে বেশ হবে। কেমন পাজি বোন, এই যে রে। ঠিক আছে, এবার তোরা ঘরে চল। না না, ঘরে যাবো কেন? রুবেল যেহেতু বাইরে গেছে, আমরাও যাই না একটু বাইরে? বাইরে যাওয়ার দরকার কি? ও তো একটু পরে কমিউনিটি সেন্টার থেকে এত খাবার নিয়ে আসবো, তখন আমরা সবাই মিলে একত্রে খাবো। আরে না না, থাক না, আমরা একটু বাইরে থেকে আসতেছি, তুই এই ফল ফুলান্তিগুলো নিয়ে ঘরে যা। ঠিক আছে যা। এই যে চলো, আমরা সব নিয়ে যাই। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে। আচ্ছা, বুঝলাম না ওরা দুজন হঠাৎ করে কেন আমার শ্বশুর বাড়িতে আসলো? আমার কেমন জানি ঘটকা লাগতেছে। ওরা তো আবার কোনো চক্রান্ত কইরা আমার সংসারটা নষ্ট করার চেষ্টা করতেছে না? যাক, মনটা আজকে খুব খুশি লাগতেছে। 3টা মেয়ের মধ্যে একটা মেয়েরে বিয়ে দিছি, আর 2টা মেয়েরে দেহুই না পরে বিয়ে দেবো। 3টা মেয়ের যে একখানে দিই নেই, এটাই খুব ভালো। চাচা আমি তোমারে খুঁজতেছি। কে বাবা? আরে খুঁজবো না, ওই যে তোমাকে ইবে আর হলো কবিতা আছে না, হ্যাঁ। ওরা দুজন লাল শাড়ি পরে কলা আঙ্গুর লিয়ে ওই অথকে বাড়িতে গেল। হ্যাঁ হ্যাঁ, অত খুবেরতে গেল মানে? আর ওকে 2 বোনের তুই বাড়িতে যাওয়া নিষেধ, কি করি এখন? নিঃসত্য সেটা আমিও জানি, সেই জন্য তো তোমার আমি খবর দিবার নিগাইলাম। ভালো করছো, আমার অহনি যাইয়া ওই 2 মেয়েরে ঘুরাই নিয়ে আইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বাড়ি দিয়ে গেলাম। আচ্ছা যাও। কি করি এখন? কি বাড়ির দিকে যাবো? না, বাড়ির দিকে তো যাবোই না, আগে ওই বাড়িতে যাবো, ওকে 2 জনকে নিয়ে আমু। যাই। কি ব্যাপার? আমার 2 বোন সেই যে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, এখন পর্যন্ত আসতেছে না। আচ্ছা, আমার 2 বোন মিলা আমার স্বামীরে আবার কোনো আশেপাশে কথা বলতেছে না তো আমার সম্পর্কে, বা কুমন্ত্রণা দিতেছে না? ওরা নিশ্চিত আমার সংসারটা নষ্ট করার জন্য এই বাড়িতে ঢুকছে, নইলে কেন ওরা ঢুকবো? তাও কিনা আবার বউ সাজে। যাই হোক, আমি এক কাজ করি, আমি গিয়া দেখি যে ওরা কই আছে, কি করতেছে। এতক্ষণ তোমার যা বুঝাইলাম, বুঝলা তো? হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার জানি কেমন লাগতেছে। দেখো, কেমন লাগলেও তো এটা মাইনে নিতে হইব। আমার বোনের রাত্রে একটু ভূতে ধরে, এটা তো আমরা সবাই জানি। দেখো, তোমার আমরা ভালো চাই, কবে জানি তোমার গলায় টিপা মাইরা ফেলাবো। তাই তো
তুমি একটু আমাকে কথাটা বোঝার চেষ্টা করো। আর দেখো যে কয়দিন ভালো না হয় তুমি একটু আলাদা ঘরের ভিতর শুয়ে, বুঝছো? আলাদা করে শুমু? না না, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আমি আজকে বিয়ে করছি, কেন আমি বউ রেখে আলাদা করে শুমু? আরে বুঝতেছো না তুমি? দরকার হইলে যে ফকির কবিরাজ আছে না, তা করে দিয়ে ঝাড়াইয়া তারপরে একসাথে থাকো, সমস্যা কি? কিন্তু এই কথা তো চাচাই কখনো কইলো না, তোমরা যে কথাটা আমারে কইলে এখন। আরে কইবো কেমনি? আব্বার মেয়ের সমস্যা মানে আমাদের বোনের সমস্যা, আমাদের বোনের সমস্যা কি আর সবাইরে কইবো? তাই তো, তুমি কি বুঝো না? আসলে কি জানো, আমরা তোমারে ভালোবাসতাম, তোমারে পাই নাই দেখা যে আমরা এসব কথা কইতাছি, এটা কিন্তু আবার তুমি মনে করো না। আসলে আমরা তোমার ভালো চাই, তাই না? হ্যাঁ ভালো তো চামুই, কারণ এক সময় ভালোবাসতাম, ভালো চামু না কো? আমরা যা কইতাছি মাইনা না, তোমারই ভালো হইবো। একদম ঠিক কথা। দেখো আজকে না হলে আমরা সইরা যাবো, কিন্তু আমরা তোমার ভালোর জন্যই কইতাছি। পরে আমরা 2 দিন পরে শুনবো তুমি আর ভাইসা নাই মরে গেছো। কবিতা, কি রে আমার স্বামীর কাছে তোরা কি সব আজে বাজে কথা বলতেছিস? হ্যাঁ, আমি আগেই বুঝছিলাম যে তোরা দুইজন এমনি বাড়িতে ঢুকোস নাই, যে কোনো একটা চক্রান্ত করার জন্য এবং আমার স্বামীর মাথাটা চাপায় খাওয়ার জন্য। আচ্ছা কবিতা, ওর কথায় কান দেওয়ার তো দরকার নাই। দেখো রুবেল, আমরা তোমার ভালো চাই বিধাই এই কথাগুলো বলতে আইছিলাম। চুপ কর তুই, তোরা দুইজন তো নিজের বোনেরই ভালো চাস না, আর আমার স্বামীর ভালো কেমনে যাবি? যা আমার বাড়িতে বের হয়ে যা। এই যে শোন, তোর যে রাত্রে ভূতে ধরে, তুই ঘুমের ঘরে কি করস না করস সেটা কি তুই জানোস? আমরা সাবধান করলাম, আর এটা তো সহ্য হইলো না। চুপ কর, মিথ্যা কথা কম কম কবি। আমারে ভূতে ধরে আমি সেটা জানবো না, তাই না? আচ্ছা অথই, সত্যি কি তোমার ভূতে ধরে? আরে তুমি কি পাগল হইছো নাকি? তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক, যদি আমার ভূতে ধরতো অন্তত আমার বাবা তো তোমার কাছে বলতো। ওরা দুইজনে যা বলতো সেটা তুমি বিশ্বাস করতেছো? দেখো রুবেল, তুমি বিশ্বাস করবা কি করবা না ওটা আমরা জানি না, কিন্তু এটা আসলে সত্যি, আমরা যেটা কইছি একটু মিথ্যা না। এই আপু, মোল্লা মোর গান কি ওর সময় ইহা নেবো আর আপনার জীবনে চলে যাবো। চল যাই আমরা, যাই ঠিক আছে। আমার মনে হয় তোমার এই সমস্যা থাকতে পারে। আরে বিশ্বাস করো, আমি জানি ওরা দুইজন ইচ্ছা করে তোমার কান ভাঙাইতেছে যাতে তুমি আমার সাথে সংসার না করো। তুমি কি না বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, কিন্তু আমার ভয় লাগতেছে। একটা কাজ করি, চলো তোমার কোনো হুজুরের কাছে বা কোনো যে ফকিরের কাছে নিয়ে যাই, নিয়ে গেলে হয়তো ফকিরও বুঝতে পারবে বা তারা বুঝতে পারবে। ঠিক আছে, তোমার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমার ওনার কাছে নিয়ে চলো, তাইলে প্রমাণ হয়ে যাবো। হ্যাঁ চলো চলো যাই। অথই, অথই, রুবেল, কি ব্যাপার, ঘরে কেউ নাই? এই তো কই গেল? অথই, ও তো বিয়ে বাড়িতে একটা মানুষও নাই। অথই, কি করি এখন? আয় অথই, এই যে একদম দাঁড়া, এক পাও লড়বি না। তোকে 2 বোনের এই বাড়িতে আমার নিষেধ না? কেন লেগে আইছ? কারে জিগে আইছ? আমার জিজ্ঞাসা করছিলি একবারও করস নাই। কোন সাহস এই বাড়িতে আইছ? আব্বা, তুমি এমনি করে কেন কথা কইতাছো? হ্যাঁ, এইটা আমাগো ছোট বোনের শ্বশুর বাড়ি, এই বাড়িতে আমরা যখন মন চাই তখনই আসতে পারি। তাছাড়া রুবেল কি আমাগো অপরিচিত? রুবেল তো আমাগো পরিচিত, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি। এই বাড়িতে আবার আসতে হলে কিসের অনুমতি লাগবে আব্বু? আই চুপ, তোরা যে কি শয়তান, তোকে 3টার আমি চিনি না। তোরা 3 জনে এক স্বামী পছন্দ করে নিছিলি, মানে এক পোলারে বিয়ে করবার চাইছিলি। হেনে খুব কষ্টে শাকিল আমাতে বুদ্ধি দিয়া তোকে 3 জনরে রক্ষা করে একজনরে বিয়া দিছি। তোরা 2 জন আছোস, তোকে 2 জনরে তো আমি বিয়া দিমু না তো করি নাই, কিন্তু আমার মনে হইতাছে তোরা কোনো ষড়যন্ত্র করবার লেগে এই বাড়িতে আইছো। বাবা তুমি এমন করে কইতে পারো না। দেখো ও যেরকম তোমার মেয়ে, আমরাও কিন্তু দুজন তোমার মেয়ে। তুমি যেইভাবে কইতাছো মনে হয় কি আমরা তোমার সৎ মেয়ে? সৎ মেয়ে না, তোরা 3 জন হইলো বান্ধবের আড্ডি, তখন আমি চিনি। চল বাড়িতে চল। না আব্বা, আমরা বাড়ি থেকে যাবো না। আমরা বোনের শ্বশুর বাড়িতে এসে এই জায়গায় কয়েকদিন থাকবো, ভালো মন্দ খামু, তারপরে যাবো। হ তুমি চলে যাও তো, আঙ্গ জোর করবে না যাওয়ার জন্য। কি জোর করবো না? চল কইতাছি, তাড়াতাড়ি চল। না যাবো না। যাবি না তো? না। বুঝছি, তোরা এইভাবে যাবি না, তোকে যাওয়াইতাছি। মানে চল না। চল বাচ্চা, চল। এই, এই, কবিতা, এইবা তোরা কি শুরু করলি? তোকে আজকে দইয়ে ছাড়বো না। এই তুই, কি রে কই যাস? আর বে মাইন ভাই,
আর বইলো না, দেখো না রুবেল কি আজে বাজে কথা বলতেছে। কি বলছে রে? আরে ভার কবিতা ওর কাছে গেছিল, গিয়া বলছে আমার নাকি মাঝে মধ্যে রাতে ভূতে ধরে, সেই জন্য ভয় পাইয়া ও আমারে কবিরাজের কাছে নিয়ে যাইতেছে। বলো এটা কি ঠিক? চিন্তা করছস? হ্যাঁ চিন্তা করছস? এই দুই শয়তানদের আমি কি করুম সেটা আমি তো ভালো জানি। চাচার আমি পাঠাইছি, এই দুই শয়তান তোকে বাড়তে গেছে, এই বেজাল লাগাবে নিয়ে গেছে, সেই জন্য চাচার পাঠাইছি। চাচার লোক দেওয়া তোর লগে না, তুমি ওরে ভালো করে বুঝাই দাও যে আমার সাথে এসব ভূত টুত কিচ্ছু নাই। এই শোন, ওরা দুইজন হলো পাকনা, মানে ওরে সহ্যই করতে পারে না, মানে সহ্য করতে পারে দিকে ওর বিয়া যাতে সমস্যা হয়, তোর মাথা মানে মাথা খাবার লেগে গেছে, বুঝছস? মাহিন ভাই, আমার বউরে নিয়ে আমি কবিরাজের কাছে যাইতাছি, যাইতে দেন। আমি ভালো করে কবিরাজ দেখামু, দেখাইয়া তারপরে আমি মানে আমার মনের ভিতরে একটু ভয়টা কাটবে আর কি। আরে ভাই তুমি বুঝতেছো না কে? আমার বোন আমি জানি না, তুমি জানো এগুলা? আপনার বোন ঠিক আছে, রাত্রেবেলা যদি ভূতে ধরে তখন আমি কি করবো? আমি কোথায় গিয়ে পালাবো? আমার তখন তো আমার মাইরা পালাইবো গলা টিপতে। আরে ভাই তুমি বুঝতেছো না কে? আমার ভূতে ধরে না, কেউ কিছুই ধরে না, ওরে সংসার নষ্ট করার জন্য কিছু। তুমি বাড়ি যাও। থাক মাইন ভাই, উনি যখন বিশ্বাস করতেই পারতেছে না, এতই ভয় পাইতেছে, ঠিক আছে আমার নিয়ে তুমি কবিরাজ বাড়ি চলো, আমারে পরীক্ষা করো, আমারে দেখুক আমার সাথে ভূত আছে কি নাই, ওনার মনের ভয়টা দূর করে দিই। আরে বোন বাদ দেছো তুই, আমি জানি না, তুই আমার বোন আমি জানি না। আই যা বোন, যাও যাও। আরে ভাই যাও, তুই বড় নিয়ে যা, বাসায় যাও। সত্যি তখন তো আমার কইতে পারবা, যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ধরো তো। ঠিক আছে, তাহলে বাড়িতে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। যাই মাইন ভাই। আচ্ছা চলো, দেখে যাই। হ্যাঁ না, আমি যে কাজে যাইতাম সন্ধ্যা হইতেছে, আমার যামই না, বাড়িতে চলে যাই। আরে আমি তোর বোন। আচ্ছা আব্বা কই? হ্যাঁ আমি কি জানি নাকি তোমার সাথেই তো ছিল? আরে না, আমি তো আব্বার চোখ ফাঁকি দিয়ে পড়ে আইছি এই জায়গায়। ও তাই নাকি? জাগা বাবা আরেকটু হলে তো আঙ্গ দুইজনকে ধরে বাড়িতেই নিয়ে যাইতো, কিন্তু কামগো তো বাড়িতে গেলে চলবো না। হ্যাঁ আঙ্গ যেই পর্যন্ত এই জায়গার মিশন শেষ না হইব সেই পর্যন্ত আমরা বাড়িতে যাবো না। একদম ঠিক কথা কইছস, আমাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত তো আমরা এই বাড়ি থেকে একদমই বের হবো না। হ্যাঁ আর আপু পেঁচ তো একটা লাইগেই গেছে, এমন পেঁচ লাগাই দিছি অথরিটা তো কবিরাজ বাড়ি গেছে। হ্যাঁ কিন্তু বিষয়টারে আমাকে দুইজনের একটু কাছাকাছি থেকে দেখা দরকার। কি কইস তুই? হ্যাঁ কবিরাজের কাছে নিয়ে গেলে তো ধরা পড়বো না, কিন্তু যেইভাবেই হোক আর একটু পেঁচ খাটাইয়া অগ সংসারটারে ভাঙতে হইবে। তাই তো, যে পর্যন্ত না ভাঙু ওই পর্যন্ত আমি একটু শান্তি পাইতাছি না। চল তাইলে যাই। হ্যাঁ অগরে চোখে চোখে রাখতে হইব। হ্যাঁ চল। কি ব্যাপার? কবিরাজে কি বললো? ওর সাথে সত্যি সত্যি ভূত আছে না? এই কিসের কবিরাজ? কোনো ভূত নাই, শুধু শুধু তোমার আমার সাথে মিথ্যা কথা কইছো। কি কাজই তো এটা, খালি মিথ্যা কথা কওয়া। এই তুই একদম মিথ্যা কথা কবি না, দেখো আমরা যেটা সত্যি সেটাই বলছি। সত্যি কথা না? তাহলে মাহিন ভাই আমারে বললো না সত্যি কথা যে তো অতর সাথে এরকম ভূত কিছুই নাই। মাইন ভাইয়ের কথা তুমি শুনছো? ভালো লোকের কথাই শুনছো, আসলে সত্যি কথা বলতে কি জানো রুবেল, মাইনের সাথে তো অঙ্গ অথয়ের আবার সম্পর্ক ছিল, প্রেম ছিল, প্রেম। কি মাহিন ভাইয়ের সাথে অতর সম্পর্ক ছিল? অথয় তোমার দুই বোনেরা কি কইতাছে? মিথ্যা কথা কইতেছে। একটু আগে কেমন দেখলে না ভূতের কথা কইলো, এখন আবার মাইন ভাইয়ের সাথে আবার পেছাইতেছে, বুঝো না তুমি? না না, তোমার সাথে সম্পর্ক ছিল, যদি সম্পর্কই না থাকতো হাইসা হাইসা এরকম সুন্দর করে আমারে বুঝাইয়া পাঠাইতে পারতো না। আমি বুঝতে পারছি, না না তোমার সাথে আমার সংসার করা যাবে না। তোমার সাথে তোমার আমার বিয়ে করে আমার ভুল হয়ে গেছে। আমার বিয়ে করা উচিত ছিল এই দুইজনরে। হ্যাঁ এই তো, এখন তো পয়েন্টে আইছো। এই জন্য তোরা দুজন এটা চাইছিল, আমার এই খবর কথা কবা, অমনি ওরা দুজন তোমার ঘাড়ে ঝুলা পড়বো। হ্যাঁ ঘাড়ে ঝোলাই ভালো, আমি ভুল করছি। দাঁড়াও, আমি তোমার বাবার কাছে আবার যে আমি এই বিয়ে মানি না, আমি আবার বিয়ে করবো। আহারে মুখের কথা কইলেই হলো, বিয়া মানি না। 3 বার কবুল করে বিয়া হইছে, ঠিক আছে? 3 বার কেন, আমি 100 বার কবুল করবো আর 100 বার বিয়ে করবো, কোনো সমস্যা নাই। বিয়ে করবো। ঠিক কথা। একটা পুরুষ মানুষের 10টা বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পারফেক্ট বউ চাই। ঠিক কথা, একদম ঠিক কথা। আমাকে বিয়ে করো, তোমার উপকার হইব। শোনো তোমার একটা কথা কই, মাইন কি লিয়ে পাঠিয়েছে বুঝো নাই? তুমি যদি মইরা যাও তাহলে তো মাইন অথরে বিয়ে করতে পারবো। হ্যাঁ তাই তো, কথার যুক্তি আছে। এই তুমি এখন বাপের বাড়ি যাও,
তোমার আমার দরকার নাই। এই যে তোমরা যদি আমার বিয়ে করো, না না দুইজন না, আমি একজনের বিয়ে করবো। আমি এই তো আমি চুপ কর। আমি আচ্ছা ঠিক আছে, দুইজনের একজন আমি বিয়ে করবো, আসো আমার সাথে। আর তুমি সোজা তোমার বাপের বাড়ি যাও, আমি গেলাম। শুনছো? আরে দাঁড়াও, কেমন দিলাম দিবনি বিয়া না, বিয়া যাতা দিয়ে একজন খাইয়ে দিব, কিন্তু আমার তো বাবার কাছে যাওয়া লাগবে। ওরা দুজনে মিলে আমার সংসার নষ্ট করার চেষ্টা করতেছে। কেবল মাত্র আমার আজকে বিয়েটা হয়েছে, 5 রাতটা পর্যন্ত হয় নাই। বাবা এই দুইটা শাস্তি দেওয়া লাগবে। কই তুমি? কোন দিক খুঁজি? চাচা এই যে মাই কি হয়েছে? ওর দৌড়াইতেছো কে তুমি? আরে ওই যে আমার 2 বান্দর মেয়ে আছে না, হ্যাঁ হেই ধরে ফেলাইছিলাম, দুইজনের 2 দিকে ছুট পলাইছে, আর খুঁজে পাইতাছি না। আর খুঁজে পাওয়া লাগবে না। এই সাইডটা কি করছে জানো? মানে অথর জামাইরে কইছে ওরে প্রতি রাতে ভূত ধরে। রুবেল করতেছে কি, ও কবিরাজ বাড়ি যাইতেছে। ওই তোমার সাথে কথা কয়ে গেলাম যে কবিরাজ বাড়ি যাইতেছে যে ওরে ভূত ছাড়ান লাগবে। পরে আমি রুবেলরে অনেক বুঝাই অনেক কথা কইয়া তারপর আবার বাড়িতে পাঠাইছি। চিন্তা করছাও? ভালো করছস বাবা। অহন তো অগ 2 জনরে খোঁজন লাগে, অগ 2 জনরে যদি খুঁজা না বাই করতে পারি, এই পেশ জীবনও ছাড়বো না, ওরা আরো পেশ লাগাবো। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে কোনো চিন্তা করো না। অগ 2 জনরে কেমনে সাহায্য করে নাকি সেই বুদ্ধিও আমার জানা আছে। হ্যাঁ বাবা তুই ঠিকই কইছ, তোর ছাড়া এটা তো কেউ মিটাইতে পারবে না। আচ্ছা আমি এই যে বাবা, তুমি এই জায়গায়? বাবা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আমার কি সর্বনাশ হলো? তোর বুঝাইলে পাঠা দিলাম বাড়িতে। আর বইলো না, আমার যে শয়তান 2টা বোন আছে না, ওদের মনে হয় সত্যি জামাইয়ের অভাব পড়ছে, সেজন্য আমার জামাইয়ের নিয়ে টানাটানি করতেছে। বাবা তুমি জানো মাইন ভাইয়ের সাথে আমার সাথে নাকি অনেক আগে থেকেই গোপন সম্পর্ক আছে। এইগুলা রুবেলরে কইছে, আর রুবেল সেগুলা বিশ্বাস কইরা আমারে তাড়িয়ে দিছে। আর ওগো 2 জনের নিয়ে গেছে, ওগো 2 জনের মধ্যে যে কোনো একজনের বিয়ে করব। এটা কত হইলো? চল তো আমার লাগে বাবা, তুমিও চলো আমার লাগে। আমি যাইতেছি, আয় রুবেলের বুঝা আমি বুঝাইতেছি। চলো তাড়াতাড়ি চলো। গান বলো, কে আমার বিয়ে করবা? কেন আমি করব তোমার বিয়া? তোমার কি আমার বিয়া করতে কোনো আপত্তি আছে? ইস তোরে কেন করব? তোরে তো আমার করব, কারণ আমি দেখতে কত সুন্দর, আর আমার সাথে রুবেলটা খুব সুন্দর মানাবো, তাই না? কইতে মারিব? হ্যাঁ একদম বেশি বেশি কথা কই না। রুবেল তুমি তো আমারে বিয়া করবা, তাই না বলো? হ্যাঁ আমি তো বিয়ে করবই, কিন্তু এদিকে আসো, তোমরা দুজন এদিকে আসো তো, হাতটা দাও তো। এই যে কি হলো? সমস্যা কি? সমস্যা কি? কি হয়? ভালোবাসার মানুষ, হ্যাঁ কি হয়? ভালোবাসার মানুষ। ভালোবাসা মানুষ? এই আমি না ছোট বোনের জামাই, ছোট বোনের জামাইরে কি করে বিয়ে করে? হ্যাঁ আরে শোনো না, তুমি তো ছোট বোনের সামনে আজকে, কিন্তু তার আগে থাকো ভালোবাসার মানুষই ছিল, তাই তো? ভালোবাসার মানুষ ছিলাম ঠিক আছে, কিন্তু এখন যেহেতু বিয়েই হয়ে গেছে, ছোট বোনের সংসারে কি জন্য ঝামেলা লাগাও? হ্যাঁ কি জন্য লাগাও? তোমাকে শাস্তি পাওয়া দরকার আছে, এই জন্য তো শাস্তি দিতেছি। সারা বেদাসি আর করব না, আর এমন করব না। আর করবো না, না? না না না। এই কিছু আই এই তোর পাইছিস কি? ঠিক কাম করছো জামাই বাবাজি, একেবারে উচিত কাম করছো। বাইন্দা করে ঝুলাই দিলে নাকে? আব্বা এরপর থেকে আর কোনো সময় চাইবো না যে ছোট বোনের জামাইরে বিয়ে করার মানে শখ জাগবে না। তার মানে এইগুলা তোমার একটা প্ল্যান ছিল? হ্যাঁ আমারই তো প্ল্যান ছিল, আমি তো জানি। আরে আমি তো মনে প্রাণে তোমারই ভালোবাসি, তোমারে বাদ দিয়ে কি আমি তোমার বড় বোনের বিয়ে করতে পারি নাকি? আমিও তো সেটাই ভাবছিলাম, ও তো আমারই ভালোবাসে, আর ভালো যদি নাই বাসতো তাহলে সেই দিন তোদের 2 জনেরই আমারে বিয়ে করতে পারতো না, বুঝছস? তোরা যতই চক্রান্ত করিস না কেন, ওর কাছ থেকে আমারে সরাইতে পারবি না। হ্যাঁ কারণ ওরা যখনই আমার বাড়িতে ঢুকছে তখনই আমি বুঝতে পারলাইছি যে এরকম একটা অঘটন ঘটবে। সেই অঘটন ঘটার আগেই আমি একটা প্ল্যান করে অগরে উল্টা ভাষাই দিছি। বাবা শোনো, তোমার ওই 2 শয়তান মেরে নিয়ে ঘরে বন্দি করে রাখবা, ও যেন আমার বাড়িতে না আসতে পারে, আমার সংসারে যেন আগুন আরে না লাগাতে পারে। বন্দি টন্দি কিছু না, 2 জনারে বিয়া দিমু আমার দায়িত্বে। হ্যাঁ আরে আমার দায়িত্বে বিয়া দিমু 2 জনারে। বাবা আপনি কোনো চিন্তাই করবেন না। এই যে আমার কাছে বড় বুবু, তোমার বড় বুবু আর কি, মাহিন্দের জন্য। চুপ করবো না, আর শয়তানিটা একটু কম কম করেন, ঠিক আছে? আমি পরের বাড়ি যেতে দেবো না, আমি কোনোভাবেই পরের বাড়িতে যাব না। আমি যারে ভালোবাসছি তার ঘরে বউ হইয়া একদিন না একদিন দেখাই দেবো, এই কথাটা তোমরা মনে রাখো। এবার তুই কি লেকচার দিবি? আর মতো লেকচার দিয়ে যা লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। তোদের 2 জনের বিয়ে আমি আর আমার স্বামী মিলাই দিমু, এবার তুইও যাইতে পারবি।
আচ্ছা হইছে, এখন আজান দিতেছে, আগে চলো ঘরে চলো। যা দেখছো কেমন বদমাইশ, কেমন কি খাইতেছে। এই আজানের সময় কই গেলাম তোর উপর ঠাডা করব। আহা ঠাডা মারবো, আল্লাহ তার জানে না যে কার উপর ঠাডা করে। শোন আমি চাচানে বাড়িতে যাই, ওর আবার কি না গড়ন গড়ায়। তুমি ঘরে যাও, আসো চাচা আসো। জায়গা বাবাজি, চলো চলো তাড়াতাড়ি চলো, আজান দিতেছে।